হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর বলো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালোই আছি। তো তোমরা হয়তো ভাবছো যে এতদিন বাদ এর কোথা থেকে উদ্ভট হলো, বা এ কোথা থেকে এলো, বা এতদিন ভিডিওগুলো কোথায় ছিল। অনেকের অনেক মধ্যে কোয়ারি ছিল, অনেকের মধ্যে মতামত ছিল, প্রশ্ন ছিল। তো সেই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই। তো আমি আমার একটু পার্সোনাল লাইফ নিয়ে একটু বিজি হয়ে পড়েছিলাম কিছুদিনের জন্য। আর হ্যাঁ, আমার একটা এক্সামও ছিল, তার সঙ্গে আমার একটা কিছু এক্সপেন্সিভ একটা জিনিস কেনার প্ল্যান ছিল, সেটা নিয়েও আমি একটু টেন্স ছিলাম। তো সেটা হ্যাঁ, তোমরা হয়তো অলমোস্ট জেনেই গেছো যে আমি আইফোন 13 কিনেছি। তোমরা হয়তো অনেকে সাজেস্টেড করেছিলে যে আইফোন 14 বা 15 কেন নিলি না। তো সেটার ব্যাপারে যদি বলতে চাই, তাহলে আমার নেক্সট একটা কিছুদিনের মধ্যেই আমার একটা অন্য কিছু প্ল্যান করে রেখেছি, বা আমি প্ল্যান করছি যে আমি একটা বাইক নেব। বা কি বাইক নেব বা কি নিলে আমার ভালো হবে বা সিউটেবল হবে, সেটা তোমরা যদি অবভিয়াসলি তোমাদের যদি কোনো সাজেশন থাকে, তোমরা কিছু যদি সাজেস্ট করতে চাও, তোমরা অবভিয়াসলি কমেন্টে জানাও। আর আমি কি ভেবে রেখেছি সেটা অবভিয়াসলি এখনো পর্যন্ত সারপ্রাইজ থাক, বা তোমাদের সাথেও সেটা নিয়ে ডিসকাশন করব। কিন্তু কি নিচ্ছি বা সেই জিনিসটা একটু হলেও সারপ্রাইজ থাক, সেটা তো কিছুদিন পর এমনি জানতে পারবে। তবে তোমাদের মতামত চাইছি যে কোনটা কি নিলে ভালো হবে, তোমরা অবভিয়াসলি জানাও। আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, আজকের ভিডিওটা মেনলি করতে চলেছে, আজকে কোনো আমি ব্লগ বানাচ্ছি না, নেক্সট ভিডিওয় আমার একটা কোনো ব্লগ আসতে চলেছে। তো আজকের মেনলি যে প্রেজেন্ট যে সিচুয়েশন, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। তো তোমরা অবভিয়াসলি জানো যে আর্চি করে কিছুদিন আগে একটা প্যাথেটিক ঘটনা ঘটেছে। তো সেইটা নিয়ে এখন বর্তমান সমাজ খুব জ্বলে উঠেছে বা খুব ক্ষেপে উঠেছে। সেই জিনিসটা নিয়ে সবাই এখন খালি উই ওয়ান্ট জাস্টিস, এটাই এখনকার প্রেজেন্ট যে সিচুয়েশন, তারই স্লোগান হয়ে উঠেছে। কেন হবে না? কারণ এই যে প্যাথেটিক ঘটনাটা, এটা আজকে যদি একটা ডক্টরের সঙ্গে হতে পারে, একটা ডক্টর হতে গেলে যতটা এফোর্ট দিতে হয় একটা ফ্যামিলিকে, বা একটা যে নিজে ডক্টর হচ্ছে তাকে যতটা এফোর্ট দিতে হয়, সেই ডক্টরের সঙ্গেও যদি হতে পারে। আর যদি আমাদের সমাজ যদি কোনো ডক্টরকে রেসপেক্ট করতে না পারে, একটা সাধারণ মানুষ, একটা সাধারণ যে নারী, বা একটা সাধারণ যে কি বলবো, একটা নর্মাল যে ওমেন, তাদের রেসপেক্টটা কোথায় যাবে? তাদের জন্য তাদের প্রতিরক্ষাটা কোথায় যাবে? সেই জিনিসটা আমাদের ভাবা দরকার। আর এই ঘটনাটা আরজি করে ঘটেছে বলে, আরজি কর একটা নামকরা প্রতিষ্ঠান, ইন্ডিয়ার মধ্যে বলো বা কলকাতার মধ্যে বলো, এই জিনিসটাকে আমরা এতটা হাইলাইট করছি, কিন্তু এইরকম আমাদের দেশে এমন অনেক ঘটনা ঘটে গাইস। সেই ঘটনাগুলো আমাদের প্রতিনিয়তই হতে চলেছে। সেই জিনিসগুলো আমরা হয়তো জানতেই পারি না, কোনো নিউজের মাধ্যমে জানতে পারি না, কোনো পেপারের মাধ্যমে জানতে পারি না, কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি না। এই জিনিসটা হাইলাইট হওয়া অবভিয়াসলি দরকার। কারণ এক্ষেত্রে যেমন কোনো জাস্টিস চাইছে আমাদের যে ভিকটিম, যে এভরি ভিকটিম ডিজার্ভ জাস্টিস, একটা কথাতেই আছে। তো এক্ষেত্রে যেমন আমাদের আর্জি করের যেরকম ভিকটিম, সেক্ষেত্রে প্রত্যেকটা ভিকটিমেরই আমার মনে হয় জাস্টিস পাওয়া দরকার। শুধু আমার না, প্রত্যেক সমাজে সেটাই মনে হওয়া দরকার। সব থেকে বড় যে ব্যাপার, সেটা কি বলতো, নিজেদের মেন্টালিটিটা অবভিয়াসলি চেঞ্জ করা দরকার। নাহলে অনেকে অনেক কিছুই বলছে যে রাত 10টার পরে কেন মেয়েরা বাইরে বেরোতে পারবে না, আবার অনেকে বলছে না, ছেলেদের বন্ধ করা দরকার, বাইরে বন্ধ করা দরকার, যতদিন না মেন্টালিটি না চেঞ্জ হচ্ছে। এটা এক্স্যাক্টলি, এটা একদম আমি এই পয়েন্টের সাথে আমি একদম মিলবো। যতদিন না মেন্টালিটি চেঞ্জ না হচ্ছে, শুধু ছেলেদের বলে না, সবার ক্ষেত্রে, পুরো সমাজের কথা বলছি আমি, যতদিন না সমাজের মেন্টালিটি চেঞ্জ না হচ্ছে, ততদিন গাইজ আমরা কোনো নারীকে বলো, বা আমরা কোনো যে কোনো নর্মাল কোনো ওমেনকে আমরা রেসপেক্ট করবো, আমরা কোনো প্রতিরক্ষা দিতে পারবো না। সেটাই আমাদের করা দরকার। আমাদের নিজেদের যে মেন্টালিটি, সেটা অবভিয়াসলি চেঞ্জ করা দরকার। যাই হোক, বাই দ্য ওয়ে, আর এই ভিডিওটা এইটুকুই বলবো, এর থেকে বেশি আমি আর ভিডিওটা বাড়ালাম না। আর নেক্সট ভিডিও ব্লগে আবার একটা দেখা হচ্ছে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। বাই দ্য ওয়ে, নমস্কার কলকাতা।